যুবকরাও যদি দিনদারিত্বের পিছনে ছুটতো তাইলে আমাদের মায়েরা আমাদের বোনেরা তারা ওই মেকআপ ছেড়ে দিয়ে তারা নামাজের দিকে ছুটতো। ঠিক তেমনই আমাদের যুবতীরা যদি যুবকদের সম্পদ আর ক্ষমতার দিকে না ছুটতো তাহলে আমাদের এই যুবকরা নামাজ রোজা হজ যাকাত দ্বীন ইসলামকে কোরবানি দিয়ে তারা হারাম রোজগারের দিকে ছুটতো না। তারাও দেখে এই নারীদের কাছে টাকা ছাড়া দাম নাই। তারাও বুঝে প্রকাশ্যে যদি এই এলাকার কোনো যুবক প্রকাশ্যে মদ খায়, ও যত টাকাওয়ালাই হোক না কেন, মেয়েওয়ালারা কি ওর সাথে কোনো মেয়ে দিবে? কেন দিবে না? মদ খায়, মদ খাওয়াটা হারাম আর নামাজ ছাড়াটা হালাল। কোন মদখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর প্রকাশ্যে যারা এই অপরাধগুলো করে, কোনো ধর্ষণকারী, এর সাথে কোনো ছেলে তার বোনকে বিয়ে দিতে চায় না, কোনো বাবা তার মেয়েকে বিয়ে দিতে চায় না। অথচ যেই যুবক প্রকাশ্যে ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে, ও তো সেই একই অপরাধী, তার সাথে বিয়ে দিচ্ছে, মনেই করতেছে না যে এ অপরাধী। কেন এরকমের ছেলে পাওয়া যায় নাকি? এই জন্য বলি আমরা দিনের দিকে ছুটি।